ফুটবলময় সব সময় খেলা শুধুমাত্র কাতারে হবে না, খেলা হবে এখানে। ওয়েলকাম 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 টু দ্য বিগেস্ট গেমিং শো অফ বাংলাদেশ, বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশ। কেউ কেউ খেপিয়ে বলে আর জিতে না, আবার কেউ কেউ পতাকার রং দেখে বলে সামিয়ানা। 2014 সালে তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিনতাই করেছিল মারিও গোটসে, কিন্তু আবারও শত কোটি ভক্তরা স্বপ্ন দেখেছে, আশায় বুক বেঁধেছে যে এইবার তারাই কাপ নেবে। নিশ্চয়ই বুঝতে পারছেন কথা বলছি আর্জেন্টিনা টিমের, আর সেই আর্জেন্টিনা টিমের হয়ে আজকে এখানটাতে খেলতে এসেছে গেমারু রবিন। আর রবিনকে সাপোর্ট করতে এবং তাকে ম্যানেজ করতে এসেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী, লক্ষ কোটি ভক্তের চোখের মণি কর্নিয়া। অপরদিকে প্রচুর পরিমাণে তেল এবং দুর্দান্ত মরুভূমির গরম নিয়ে এখানটাতে মাঠ কাঁপাতে এসেছে দুর্দান্ত দল সৌদি আরব, এবং সৌদি আরবকে রিপ্রেজেন্ট করবে আমাদের গেমারু সাফওয়ান, এবং সাফওয়ানকে সাপোর্ট করবে এবং সমর্থন জানাবে দুর্দান্ত সঙ্গীত শিল্পী, সম্প্রতি তার গার্লফ্রেন্ডের বিয়ে খেয়ে আসা বিশিষ্ট বেয়াই সাহেব প্রতীক হাসান হাবিবি। নাইস, এবার তাদের মধ্যে জমবে খেলা। যদিও তারা এখন খুব শান্ত মাথায় আছে, আমি তাদের কাছ থেকে স্ট্র্যাটেজি জানতে চাই। কর্নিয়া, আপনার টিমের স্ট্র্যাটেজি কি, কিভাবে করে আপনারা এই সৌদি আরবকে হারানোর প্ল্যান করছেন? আপনারা আসলে সবাই জানেন, এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আমাদের দলে আছে মেসি। সো আর যেহেতু এবছর মেসির লাস্ট ম্যাচ, সো আমরা খুব এক্সাইটেড, এবং আমার মনে হয় যে এই বছরের টিমটা খুব স্ট্রং, এবং আমার মনে হয় যে বিশ্বকাপ জিতেও যেতে পারে, উই নেভার নো। নাইস। আর প্রতীক ভাই, আপনার একটা সৌদি আরবের জার্সি দেখতে পাচ্ছি, কিন্তু এর ভিতরে কি একটা ব্রাজিলের জার্সি লুকিয়ে আছে? কারণ আমরা জানি যে ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনার বিরোধিতা করার জন্য যে কোনো জার্সি পড়তে রাজি আছে। আপনার গল্পটা কি? একদমই তাই, কারণ ওদের শুধু টিমে আছে মেসি আর আমাদের টিমে আছে সবগুলো। সো লেটস সি। নাইস, দুই দলই বেশ পাম্পড আপ। এবার আমরা খেলা শুরু করার আগে করে নেব একটা কয়েন টস, এবং কয়েন টসে ডিসাইড হবে কোন টিম কিক অফ করবে। এই কয়েনের এক পাশে আছে বিকাশের লোগো, আরেক পাশে আছে বিকাশ লেখা। অলরাইট, সো কে কল করবে? যেহেতু মেসির লাস্ট গেম ওই কল ওই করুক, মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ ওই করুক। সো আর আমি টস করি। ইওর টস, লেটস গো। হোপ উই স্টার্ট। টস জিতে নিল আর্জেন্টিনা, কিক অফ করবে আর্জেন্টিনা। আমার জন্য কম বক্সে অপেক্ষা করছে হাসান মাহাদি ভাই। লেট দ্য গেম বিগিন। ফ্রিল্যান্সারদের জন্য সুপার অফার, বিকাশে পিওনিয়ার থেকে টাকা আনলেই 2% বোনাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রাণবন্ত ম্যাচ সৌদি আরব বনাম আর্জেন্টিনা। কি মনে হয় খেলার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? খেলার ভবিষ্যৎ যাই হোক, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আর্জেন্টিনা তাদের পায়ে বল, ছোট ছোট পাস এভাবেই খেলতে পছন্দ করে। পাস দিতে গিয়ে পরে তারা পিছপা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এখনো বল পায়ে রেখেছেন সৌদি আরব, এখনো বল পায়ে পায়নি। প্রতীক মনে হয় টেনশনে ঘামতে শুরু করেছে। না, তবে অবশ্য প্রতীক যেহেতু সৌদি আরব থেকে এসেছে, তার ঘেমে অভ্যাস আছে, অবশ্য অসুবিধা নেই। এই গরম তিনি সহ্য করে নেবেন, তবে আর্জেন্টিনার গরম কতটুকু তিনি সহ্য করতে পারবেন সেটাই ব্যাপার। কর্নিয়া তার চোখ দিয়ে নিশ্চয়ই দেখছেন আর্জেন্টিনা এই মুহূর্তে আক্রমণে বা প্রান্ত দিয়ে ভালোভাবে বল ক্রস হবে কিনা। কাটব্যাক হয়েছে, তবে প্রতিহত না, ভুল পাস, আলফাজ ভুল পাস। বল এবার চলে গেছে সৌদি আরবের পায়ে, কিন্তু না, বল পায়ে রাখতে পারেননি। ফ্রি কিক নিচ্ছেন মেসি, সকল আশা ভরসার কেন্দ্রবিন্দু মেসি। ফ্রি কিক নেবেন, ডি বক্সের আশপাশ দিয়ে ঘুরে করছেন আর্জেন্টাইন স্ট্রাইকাররা একটি ট্যাপিনের লক্ষ্যে। এক্স্যাক্টলি তিনজন প্লেয়ার আছে, একজন কিন্তু মুভ করেছেন, চমৎকার মুভ, ভালো ক্রস হবে। সরাসরি চেষ্টা করেছিলেন, কিন্তু গোলকিপারের দুর্দান্ত দক্ষতায় গোলটি হয়নি। এখনো সামনে সৌদি আরবের প্লেয়াররা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের ম্যানেজারদের কাছ থেকে একটু ঘুরে আসি। প্রতীককে দেখতে পাচ্ছি প্রচন্ড টেনশনে মনিটরের দিকে তাকিয়েছেন। প্রতীক, টেনশন হচ্ছে মনে হয়, বল খুব একটা পায়ে পাচ্ছেন না, কি মনে হচ্ছে? এই তো পেয়ে যাবে। আর হ্যাঁ, প্রতীকের আসলে দুর্দান্ত ডিফেন্স। এক্স্যাক্টলি ডি মারিয়া বা প্রান্ত দিয়ে ঢুকে পড়েছিলেন, বাট সৌদি আরব আস্তে আস্তে কিন্তু রিগেইন করেছে। কি মনে হয় প্রতীক হাসান? দ্য গেম ইজ অন, বাট আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে, বিকজ ওরা একটু ফাস্ট। কর্নিয়া, আপনি দেখতে পাচ্ছেন যে টেনশনে প্রতীকের গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। আপনি প্রতীকের উদ্দেশ্যে কি বলতে চান? এই প্রথমে আসলে যারা বেশি ভয়েস আওয়াজ করতে, মানে আওয়াজটা একটু বাড়তি রেখেছিল, তাদের আস্তে আস্তে ভয়েস কমবে, এটাই স্বাভাবিক। সো আওয়াজ কমায় ব্রেন দিয়ে খেলতে হবে, ঠিক আছে? ডি বক্সের কাছ দিয়ে ঘুরঘুর করছে সৌদি আরবের প্লেয়াররা, কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। এদিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে, মেসির পায়ে বল, ডিপলের পায়ে বল, আবারও ডি মারিয়া। হ্যাঁ, কিন্তু কেন জানি মনে হয় আর্জেন্টাইন প্লেয়াররা সারা মাঠ জুড়ে শুধু মেসিকেই খোঁজেন। আপনার কি সেটা মনে হয়? অবশ্যই মেসিকে খুঁজে বাইর করতে হবে যদি তারা গোলটা করতে চায়। এরিয়াল ওর্তেগার মতো বেশি পেঁচাপেচি করলে ঝামেলা। তবে শেষ পর্যন্ত পাওলো দিবালা, তাকে নেওয়া হয়েছে আক্রমণে আর্জেন্টিনা। পারেদেস সরাসরি শট, গোলকিপার তৈরি।
গোলকিপার ইতোমধ্যে দুটো সেভ হয়ে যাবে। করে দেখিয়েছেন সৌদি আরবকে আবারও আক্রমণে যেতে দেখবো আমরা